এখন জুলাই মাস, জুলাই মাসের শুরু। দেখতেই পাচ্ছেন আমার ড্রাগন গাছে কিন্তু ফল পাকার শুরু। এই ফলগুলো ফুল হয়েছিল জুন মাসের প্রথমের দিকে। আমি কিন্তু আপনাদেরকে ফুলের ছবি, পরাগমিলন কিভাবে করতে হয় সব কিছু দেখিয়েছিলাম, আর কী কী পরিচর্যা করতে হয় সেগুলো দেখিয়েছিলাম। আমি কিন্তু ফলগুলোকে একটু তাড়াতাড়ি পেড়ে নেব, তার কারণ আমাদের এখানে চোরের উপদ্রব একটু বেশি, সেই জন্যে গাছে ফল বেশিক্ষণ পাকা অবস্থায় রাখানো যায় না। তাছাড়া এর পাশ দিয়ে রাস্তা চলে গেছে, তাই অনেক লোকের আনাগোনা, প্রচুর ফল চুরি হয়। তাই চুরির হাত থেকে বাঁচতে আমি কিন্তু এই অবস্থা থেকেই ফল পাড়া শুরু করি এবং বাজারজাত করি। এখন এই জুলাই মাসে ফল পাড়ার পর আমরা অ্যাকচুয়ালি কী করব যাতে আমাদের গাছ ফুলে ফলে ভরে ওঠে এবং গাছ ভালো থাকে, আর এই সময় কি কি রোগ হয়। এই সময় দেখতেই পাচ্ছেন মরিচ জাতীয় একটা রোগ, যেটার পর থেকে ডালগুলো ধীরে ধীরে ফুটফুট হয়ে সাদা বা হলুদ রং ধারণ করে এবং পচন ধরে। ফলের গায়েও প্রচুর দাগ, এবং যে ফলগুলো বাজারজাত করা যায় না। আর দেখবেন যে ফলগুলো একটু ছোট হয়, গাছ অনেক দুর্বল হয়ে যায়। সেই কারণে অ্যান্টিবায়োটিক হিসাবে আমি প্ল্যান্টামাইসিন আর একটা ছত্রাকনাশক, কপারযুক্ত ছত্রাকনাশক দিয়েছি। গোড়ায় খাবার দিয়েছি জৈব সার হিসাবে হাড় গুঁড়ো, শিংকুচা আর একটু নিমখোলে দিলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। এবং এই যে ফলগুলো আমি হারভেস্ট করব, সেখানে অনেক কাঁচির সাহায্যে গাছগুলো ক্ষতবিক্ষত হয়, সেই কারণেও যাতে ছত্রাক আক্রমণ সেখান থেকে না করে, সেই জন্য আমি কিন্তু এখানে ছত্রাকনাশক সপ্তাহে 2 বার প্রয়োগ করব। আর তাছাড়া এই যে গাছের ডাল পচে যাওয়া এবং ফলগুলোতে অনেক ফুটফুট দাগ হওয়া, ফল নষ্ট হওয়া, এটা থেকেও রোধ করবে এই ছত্রাকনাশক। এবং অ্যান্টিবায়োটিক দিচ্ছি যাতে অন্যান্য রোগগুলো থেকে গাছ বাঁচতে পারে। তাছাড়া আমি এক প্রকার ভিটামিন এবং সি প্রোডাক্ট